2023-24 সিজনে ফুটবলের শীর্ষ 5 লিগের পরিসমাপ্তি ইতিমধ্যেই হয়ে গেছে। এমনকি সৌদি প্রো লিগের খেলাও শেষ। আর 2023-24 সিজনের পর্দা নেমেছে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল দিয়ে, যে ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রুসিয়া ডর্টমুন্ড আর রিয়াল মাদ্রিদ। আর ব্রুসিয়া ডর্টমুন্ডকে 2-0 গোলে হারিয়ে 15 বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। এটা তো পুরাতন কথা, এখন কথা হচ্ছে ফুটবল প্রেমীরা কি করবে। যারা নিয়মিত ফুটবল দেখে তাদের চিন্তার কিছু নাই, কারণ তারা তো ইতিমধ্যে জেনে গেছে এই জুনেই বসতে যাচ্ছে ইউরো 2024 এবং কোপা আমেরিকা। সো তারা বুধ হয়ে থাকবে এই দুই মেজর টুর্নামেন্ট নিয়ে। অপরদিকে যারা শুধুমাত্র ন্যাশনাল টিমের খেলা দেখে তাদের জন্য এই দুই টুর্নামেন্ট বড় উপলক্ষই বটে। এখন ফুটবল প্রেমীদের মধুর সমস্যা হচ্ছে কোনটা রেখে কোনটা দেখবেন। যদিও ম্যাচ শিডিউল অনুযায়ী ইউরো শুরু হবে রাত 9টা থেকে এবং শেষ হবে 2টা-3টার দিকে, অপরদিকে কোপা আমেরিকা শুরু হবে 3টা-4টার দিকে। সো চিন্তার কিছু নাই, আপনি চাইলে সবগুলা ম্যাচই অনায়াসে দেখতে পারবেন। কিন্তু কথা হচ্ছে যারা আমার মতো বিভিন্ন পেশায় নিয়োজিত বা চাকরিজীবী, তারা সারা রাত ফুটবল দেখে কিভাবে আবার সকালে উঠে অফিস করবেন। যাই হোক, ফুটবল যাদের লাইফে কাপ অফ টি, তারা কোনো খেলায় মিস করবেন না। যাই হোক, এবারে ইউরো 2024 কে কেন্দ্র করে ইতিমধ্যে দল ঘোষণা করেছে টুর্নামেন্টের ওয়ান অফ দ্য ফেভারিট টিম ইংল্যান্ড। আজকের ভিডিওতে দেখে নিব কারা আছে ইংল্যান্ডের প্রাথমিক স্কোয়াডে এবং কথা বলবো ইংল্যান্ড টিমের সামর্থ্য নিয়ে। সবাইকে স্বাগতম স্পোর্টস বাজে। স্পোর্টস এর সকল আপডেট পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ইংল্যান্ড দলের কোচ গ্যারেথ সাউথগেট দল সাজিয়েছে তরুণ এবং অভিজ্ঞ প্লেয়ারদের নিয়ে। তাই এবারে ইউরোতে থ্রি লায়ন্সদের একটাই ইন্টেনশন হবে, আর সেটা হচ্ছে ব্রিং দ্য ট্রফি টু হোম। কিন্তু কথা হচ্ছে গত 55 বছরে এই ইংল্যান্ড টিম কোনো ইউরোপিয়ান টুর্নামেন্টে শিরোপা জিততে পারে নাই। যদিও তারা 2022 বিশ্বকাপে খুব ক্লোজ মার্জিনে ফ্রান্সের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল। এখন হ্যারি কেন আরো অভিজ্ঞ, আরো পরিপক্ক। তিনি তো এই সিজনে বুন্দেসলিগায় সব রেকর্ড ভেঙে চুরে সর্বোচ্চ গোলদাতার মালিক হয়েছেন এবং জিতে নিয়েছেন গোল্ডেন বুটটাও। অপরদিকে জুড বেলিংহাম রিয়াল মাদ্রিদের হয়ে রীতিমতো এই সিজনে তারকা বনে গেছে এবং রিয়াল মাদ্রিদের একজন ইম্পর্টেন্ট প্লেয়ারও হয়ে গেছে। মাত্র 19 বছর বয়সে জুড বেলিংহাম জিতে নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও। অপরদিকে আর্সেনালের সাকা আর অ্যাস্টন ভিলার ওয়াটকিন্স তো দুর্দান্ত একটা সিজনই শেষ করলো। তবে ইংল্যান্ড দলের সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গার নাম হচ্ছে তাদের ডিফেন্স লাইন। তাই ইংল্যান্ড দলের কোচ গ্যারেথ সাউথগেটকে ভরসা রাখতে হচ্ছে সেই হ্যারি মিগুয়ার, কাইল ওয়াকার, কেভিন ট্রিপিয়ার এবং লুক শয়ের উপরে। যদিও লুক শ পুরোপুরি ফিট না, তারপরেও তিনি টিকে গেছে ইংল্যান্ডের প্রাথমিক স্কোয়াডে, যেটা সবাইকে অবাক করেছে। আমরা এই সিজনে লুক শকে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে পুরো সিজন বেঞ্চেই দেখেছি, কারণ তিনি পুরো সিজনই ছিলেন ইনজুরিতে। তবে ইংল্যান্ড দলের মিডফিল্ড এবং ফরওয়ার্ড যথেষ্ট শক্তিশালী। সো গ্যারেথ সাউথগেট একরকম মধুর সমস্যায় পড়তে যাচ্ছে, তিনি কাকে রেখে কাকে খেলাবেন, কারণ তার হাতে যথেষ্ট অপশন আছে। যাই হোক, এবার চলুন দেখে নিই কারা আছে ইংল্যান্ডের প্রাথমিক স্কোয়াডে। ইংল্যান্ডের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছে মোট 4 জন গোলকিপার। তারা হলেন ক্রিস্টাল প্যালেসের ডিন হেন্ডারসন, এভারটনের জর্ডান পিকফোর্ড, আর্সেনালের অ্যারন র্যামসডেল, বার্নলির গোলকিপার জেমস স্ট্রাফোর্ড। ডিফেন্সে আছে মোট 11 জন প্লেয়ার। তারা হলেন এভারটনের বার্থওয়েট, ব্রাইটনের লুইস ডাঙ্ক, লিভারপুলের জো গোমেজ, ক্রিস্টাল প্যালেসের গুহি, অ্যাস্টন ভিলার কনসা, ম্যানচেস্টার ইউনাইটেডের হ্যারি মিগুয়ার, লিভারপুলের কানসা, ম্যানচেস্টার ইউনাইটেডের লুক শ, ম্যানচেস্টার সিটির জন স্টোনস, নিউক্যাসলের ট্রিপিয়ার আর ম্যানচেস্টার সিটির কাইল ওয়াকার। মিডফিল্ডে আছে মোট 8 জন প্লেয়ার। তারা হলেন লিভারপুলের ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম, চেলসির গালাগার, লিভারপুলের জন্স, টটেনহামের জেমস ম্যাডিসন, ম্যানচেস্টার ইউনাইটেডের কোবি মাইনো, আর্সেনালের ডিক্ল্যান রাইস আর ক্রিস্টাল প্যালেসের ওয়াটসন। আর ফরওয়ার্ড হিসেবে আছে মোট 10 জন প্লেয়ার। তারা হলেন ওয়েস্ট হ্যামের জারড বোয়েন, ক্রিস্টাল প্যালেসের ইজি, ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন, নিউক্যাসলের অ্যান্থনি গর্ডন, ম্যানচেস্টার সিটির জ্যাক গ্রিলিশ, বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন, চেলসির কোলে পালমার, আর্সেনালের শাকা, ব্রেন্টফোর্ডের ইভান টনি এবং অ্যাস্টন ভিলার ওলে ওয়াটকিন্স। অবাক করার বিষয় হচ্ছে ইংল্যান্ডের এই প্রাথমিক স্কোয়াডে জায়গা পায়নি দুই বড় নাম, মার্কুস রাশফোর্ড আর জ্যাডন চানসো। মার্কুস রাশফোর্ড এই সিজন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খুব বেশি যে আহামরি পারফরমেন্স করেছে এরকমও না। সো মার্কুস রাশফোর্ডকে নিয়ে ওরকম কথা বলার কিছু নেই। তবে কথা হচ্ছে জ্যাডন চানসোকে নিয়ে। জ্যাডন চানসো ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ব্রুসিয়া ডর্টমুন্ডে যাওয়ার পর রীতিমতো তিনি তার ক্যারিয়ারের পিক ফর্মে আছে। বলতে গেলে ব্রুসিয়া ডর্টমুন্ডের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার পিছনে এই জ্যাডন চানসোর বিশাল একটা অবদানই আছে বটে। কারণ তিনি সেমিফাইনালে পিএসজির সাথে যে দুর্দান্ত পারফরমেন্স করেছিল সেটা ফুটবল বিশ্ব অনেক দিনই মনে রাখবে।
তারপরও কেন জেরন চান্সো ইংল্যান্ডের প্রাথমিক স্কোয়াডে জায়গা পায়নি সেই বিষয়ে কোনো কথা বলেনি ইংল্যান্ড দলের কোচ গ্যারেথ সাউথগেট। তো এই ছিল ইংল্যান্ডের প্রাথমিক স্কোয়াড। কেমন হলো ইংল্যান্ডের প্রাথমিক স্কোয়াড? তারা কি পারবে 55 বছরের শিরোপা খরা ঘোচাতে? জানিয়ে দিন কমেন্ট বক্সে। এতক্ষণ স্পোর্টস বাজের পাশে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।